রাজধানী শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, নগর পরিবহন নিয়ে চালক মালিকদের কি মত এবং এতে শৃঙ্খলা ফিরবে কিনা? দেখুন, এই নগরের গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর জন্য এর মধ্যে আসলে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সেগুলো আসলে বাস্তবায়ন না হওয়ার কারণে এই নগর গণপরিবহনের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটি আসলে ফেরেনি। আমরা এখনো আসলে যেটা দেখে থাকি যে একটি বাসের সঙ্গে আরেকটি বাসের প্রতিযোগিতা থাকে যাত্রী নেওয়ার জন্য। রাস্তায় আড়াআড়ি করে বাসগুলো দাঁড় করানো থাকে, যানজটের তৈরি হয়। তো এই যে বিশৃঙ্খলা কাটানোর জন্য বাস রুটেশনালাইজেশনের মাধ্যমে নগর পরিবহনের যাত্রা শুরু হয়েছিল এই রাজধানীতে। বেশ কয়েকটি রুটে তারা বাস নামিয়েছিল এবং বিভিন্ন কোম্পানি তাতে অংশ নিয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে সেই জায়গাগুলোতে বা সেই রুটগুলোতে কিছুদিন যেতে না যেতেই অনেক কোম্পানি তাদের বাস তুলে নিয়েছে। তার কারণ হচ্ছে যে ওই রুটে বাস পরিচালনার ক্ষেত্রে যেটি শর্ত ছিল যে নগর পরিবহন ছাড়া অন্য কোনো কোম্পানির বাস সেই রুটে চলাচল করতে পারবে না। কিন্তু এই নগর বাস রুটেশনালাইজেশন যে কমিটিটি, এই কমিটিটি গঠন করা হয়েছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, পরিবহন নেতা, নগর বিশেষজ্ঞ, ডিটিসি এর কর্মকর্তা সহ একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তারাও আসলে এই বিভিন্ন কোম্পানির সঙ্গে পেরে উঠতে না পারার কারণে এই যে নগর পরিবহনটি এটি আশার আলো দেখেনি, যে কারণে এই যে উদ্যোগটি, সেই উদ্যোগটি আসলে মুখ থুবড়ে পড়ে। তো এই উদ্যোগ যখন আসলে সফল হয়নি, তখন এবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে বৃহৎ পরিসরে। অর্থাৎ রাজধানীর যতগুলো বাস আছে, যতগুলো বাস কোম্পানি আছে, প্রত্যেকটি কোম্পানিকে একটি কোম্পানির আওতায় অর্থাৎ নগর পরিবহনের আওতায় নিয়ে আসা হবে। তো এই যে উদ্যোগটি, এই উদ্যোগটিকে স্বাগত জানাচ্ছেন সবাই, কিন্তু সবাই বলছেন যে এই উদ্যোগটি কতটা সফল হবে এটি নিয়ে তাদের এক ধরনের শঙ্কা রয়েছে। তার কারণ হচ্ছে আগে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেই উদ্যোগগুলো বাস্তবায়ন হয়নি, ওই প্রকল্পগুলো আশার আলো দেখেনি, যে কারণে এবারকারটাও কতটা হবে সেটি নিয়ে আসলে এক ধরনের শঙ্কা থেকে যায়। তবে অনেকে বলছেন যে যদি সব বাসগুলোকে একই কোম্পানির আওতায় নিয়ে আসা যায়, সেক্ষেত্রে এই নগর পরিবহনের যে বিশৃঙ্খলাগুলো আছে সেই বিশৃঙ্খলাগুলো কমে যাবে। অর্থাৎ যাত্রীদের যে প্রতিযোগিতা, যাত্রী তোলার যে প্রতিযোগিতা, সেটি কমে যাবে। যত্রতত্র বাস থামানো সেটিও কমে যাবে। অর্থাৎ তখন বাসগুলোকে, চালকদেরকে নিয়ন্ত্রণ করার যে একটি বিষয়, সেটি আসলে করা সম্ভব হবে। এখন আসলে চালকদের বা মালিকদেরকে নিয়ন্ত্রণ করার মতো অবস্থার মধ্যে না থাকার কারণে এই বিশৃঙ্খলাগুলো তৈরি হচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে যখন চালকদের সঙ্গে কথা বলছিলাম, যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, মালিকদের সঙ্গে কথা বলছিলাম, তখন তারাও এই উদ্যোগটিকে আসলে স্বাগত জানাচ্ছেন। তবে উদ্যোগটি যেন বাস্তবায়ন হয় তার উপরেই আসলে সবাই জোর দিচ্ছেন। তো আমার কাছে শাহবাগ থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানী শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদিলুর রহমান।